ফার্স্টে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন কোথায় যাব, কি করব, কি খাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আমি বলবো এতদিন কেন আমি আমার পেজে ভিডিও আপলোড করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফাইনালি অনেক দিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে বাসায় সারাদিন থাকার পর সন্ধ্যার সময়টা না খুব বোরিং লাগে। তখন ভাবি যে কোথায় যাব, কোথায় গেলে একটু ভালো লাগবে। তো প্রতিদিনই আমরা কোথাও না কোথাও বের হই। আসলে সেইভাবে আপলোড করা হয় না ভিডিও, কারণ সাংসারিক জীবন, সাথে বাচ্চা আছে, প্লাস পড়ালেখা, সেই সব নিয়ে আসলে এতদিন খুব ব্যস্ত ছিলাম। এখন একটু টুকটাক ভিডিও করব, সাথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাসার পাশেই সাগুপ্ত। এখানে স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত। ভাবলাম গিয়ে কিছু খেয়ে আসি, ঘোরাঘুরি হবে। তো আমরা যাওয়ার পরে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কি খাবো। এই জায়গাগুলোতে সবসময় সন্ধ্যার পরে বেশি ভিড় হয়, কারণ সবাই তার ফ্যামিলি নিয়ে সন্ধ্যার পরে এখানে আসে। তো আমরাও সন্ধ্যার পরে বের হয়েছি। পরে আমরা একটা ফুচকার দোকানে বসে পড়লাম। এখানে সবচেয়ে বিখ্যাত যে ফুচকার দোকানটা সেটাই হলো এটা। পরে আমরা অর্ডার দিলাম টক দই ফুচকাটা, কারণ এটা হচ্ছে যে দইয়ের স্পেশাল একটা ফুচকা। এখানে আমরা দেখতেছিলাম বিভিন্ন ধরনের টক পানি আছে, তো কোনটা কোন নাম এটা আগে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের টক পানি ছিল, দই পানি ছিল, মিষ্টি পানি ছিল। ফাইনালি আমাদের ফুচকাটা চলে আসছে। এটা হচ্ছে যে দই ফুচকা, স্পেশাল দই ফুচকা। এটার প্রাইস ছিল 100 টাকা। তো ফার্স্টে আমার মেয়েকে দেখে ও সেই মজা করে খেয়েছে, কারণ হচ্ছে ফুচকা লাভার, ওর ফুচকা আর কিছু লাগে না। পরেও খেতেছিল আর আমি ওকে জিজ্ঞেস করছি, মা তোমার কাছে কেমন লাগছে ফুচকাটা? ও তো বলছে জাস্ট অসাধারণ। দেখেন ওর হাসি দেখে বুঝতে পারবেন, হ্যাঁ এখানে ফুচকাটা খুবই মজা। পরে আমি দেখতেছিলাম, দেখেন টক পানিটা কত ঘন, আর এটা একটা মিষ্টি টক পানি ছিল। আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লাগছে ফুচকাটা। পরে আমরা চলে গেছি একটা ঝালমুড়ির দোকানে, এইটাও খুবই মজার ছিল। আর মেনু কার্ড দেখে আমরা সিলেক্ট করলাম যে ডিম ঝালমুড়িটা খাবো। এটার প্রাইস ছিল 40 টাকা। পরে আমরা ঝালমুড়ি খাওয়ার পর অনেক যেহেতু ঝাল হয়েছে, তাই ভাবলাম একটা ঠান্ডা পানি খাই, ড্রিঙ্কস। পরে খাওয়া শেষ করে আমরা দেখলাম নাগামরিচের সিঙ্গারা, এটা তো মিস করা যাবেই না। এই চাটনিটা দিয়ে সিঙ্গারাটা খাওয়ার পর দেখলাম ফুচকা। যতই ওই ফুচকাগুলো খাই, কিন্তু এই ছোটো ফুচকার স্বাদ অসাধারণ। পরে একটা ফুচকা নিয়ে নিলাম। আজকের মতন বিদায়।